আসসালামু আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। গতকালকে বিশ্বকাপের ৬,০০০ কোটি টাকার ম্যাচ অনুষ্ঠিত হলো ভারত পাকিস্তানের মধ্যে এবং সেই ম্যাচটাতে ৬১ রানে জয়লাভ করে ইন্ডিয়া চলে গেছে সুপার ৮ পর্বে। আর পাকিস্তানের জন্য অপেক্ষা করছে নামিবিয়া ম্যাচ। সেই ম্যাচে জয়লাভ করলে পাকিস্তান সুপার ৮ পর্বে যাবে, নচেত সুপার ৮-এ খেলতে পারবে না। তবে এই ৬,০০০ কোটি টাকার ম্যাচে মিনিমাম প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি পাকিস্তান দল। পাকিস্তান দল যদিও টসে জয়লাভ করেছিল, কিন্তু তারা প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছিল এবং শুরুতে আগা ক্যাপ্টেন পাকিস্তানের তিনি একটা উইকেট অর্থাৎ অভিষেককে ফিরিয়ে দিলেও সেকেন্ড উইকেট জুটিতে চমৎকার পার্টনারশিপ এবং ঈশান কিষানের বিধ্বংসী ব্যাটিংয়ে ১৭৫ রান করে ১৭৬ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান দলকে। এবং সেই রান তাড়া করতে গিয়ে যে ধরনের একটা গুড স্টার্ট দরকার পাকিস্তান টিমের ব্যাটিংয়ে, সেটা তো করতেই পারেনি। তারা তিনটে উইকেট হারিয়ে একেবারে চাপে পড়ে যায়। এরপরে বাবর আজম তিনিও আউট হয়ে যাওয়ার পরেই বলা যায় যে খাদের কিনারা পাকিস্তান পড়ে যায়। সেই কিনারা থেকে আর তারা উঠতে পারেনি, ঘুরে দাঁড়াতে পারেনি। তারা ৬১ রানে পরাজিত হয়েছে। শেষমেশ ১১৪ রানে অল আউট হয়েছে ১৮ ওভার খেলে। যে জল্পনা কল্পনা পাকিস্তান ভারত ম্যাচ নিয়ে, হোটেলের ভাড়া দ্বিগুণ হয়ে গেছিলো কলম্বোর। এছাড়া ফ্লাইটের ভাড়ায় অনেক বেড়ে গিয়েছিল। অনেক উৎসাহ উদ্দীপনা এই ম্যাচকে ঘিরে যে কী হবে। কিন্তু বিশ্বকাপে টি-20 বিশ্বকাপে ৮ ম্যাচ ভারত জয়লাভ করেছে আর একটি ম্যাচে পাকিস্তান জয়লাভ করেছে। অতএব জয়ের রেশিওটা পাকিস্তানের কতটা যে কম সেটা কিন্তু এই পরিসংখ্যান থেকেই বুঝতে পারছেন। মিনিমাম প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা যে দরকার ছিল, অন্তত দর্শকদের কথা বিবেচনা রাখে, সেই ছিটে ফোটাও কিন্তু দেখা যায়নি গতকালকের এই ম্যাচটিতে। বলা যায় যে এবারের বিশ্বকাপের একটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল এই ম্যাচটি, কিন্তু আসলে কাগজে কলমে হাই ভোল্টেজ ম্যাচ এবং হয়তো আয়ের ক্ষেত্রে এই হাই ভোল্টেজ ম্যাচটি মাঠের লড়াই একেবারেই আমি বলবো যে মিনিমাম প্রতিদ্বন্দ্বিতা বা তার রেশ মাত্র আমরা হাই ভোল্টেজ ম্যাচের যে সার্থকতা তার রেশ আমরা খুঁজে পাইনি। বরঞ্চ বাংলাদেশ যদি ভারতের বিপক্ষে ম্যাচ খেলে, সেক্ষেত্রে এখন কিন্তু পাকিস্তানের চাইতে ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে বলে আমার বিশ্বাস। আশা করছি আগামীতে ভারত এবং বাংলাদেশের মধ্যে যখন ম্যাচ অনুষ্ঠিত হবে এবং পাকিস্তান বাংলাদেশের ম্যাচ যখন অনুষ্ঠিত হবে, সেই প্রতিদ্বন্দ্বিতা আমার মনে হয় যে এখন বাংলাদেশ অনেকটা নিজেদের পক্ষে নিতে সক্ষম হয়েছে। যে প্রতিদ্বন্দ্বিতার আঁচ অন্তত আমরা এর আগে দেখেছি ভারত পাকিস্তান লড়াই, সেই আগের আঁচ আর ভারত পাকিস্তান লড়াই নেই। যদিও হাই ভোল্টেজ ম্যাচ হয়, আয় ইনকাম ভালো হয়, কিন্তু মাঠের লড়াই তার ছিটে ফোটাও কিন্তু এখন আর ইদানিং দেখা যায় না। তো আশা করছি বিশ্বকাপ বাংলাদেশ দল এবার নেই। এটি আসলে সেভাবে আমি বিশ্বকাপ ম্যাচগুলো ফলো করতে পারছি না, আগ্রহটা কম। তারপরেও কিছু কিছু ম্যাচ নিয়ে আগ্রহ থেকে যায়, যার কারণেই এই ভিডিওটি আপনাদের জন্য করা। এবং এই ভিডিওটি এই জন্যেই আমি করতে একটু মানে উৎসাহিত হয়েছি যে ৬,০০০ কোটি টাকা ম্যাচ, অনেক জল্পনা কল্পনার অবসান ঘটেছে এই ম্যাচ নিয়ে। কী পেলাম? তার চাইতে বরং আমরা আগামীতে চোখ রাখব বাংলাদেশ পাকিস্তান, বাংলাদেশ ভারত ম্যাচের দিকে। সেই উত্তাপের চাইতে বাংলাদেশের ম্যাচের উত্তাপ আরও দ্বিগুণ হবে। ধন্যবাদ আপনাদেরকে।